আর দুদিন পরেই পহেলা বৈশাখ। সে বৈশাখের রঙে নিজেকে রাঙাতে চট্টগ্রামে কোথায় যেতে চান? তার জন্য কিন্তু এই জায়গাটি হচ্ছে একেবারে পারফেক্ট, আনোয়ারার ফুলতলি বিচ। এছাড়া এখানে রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট, মজার মজার খাবার দাবার। সব নিয়ে থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ পুরো ব্লগটি দেখুন এবং ডিসাইড করুন কখন যাবেন, কোন সময়টা আপনার জন্য উপযুক্ত। সবাই ঘুরে আসুন এখানে। তাহলে চলুন। ফুলতলি বিচে যাওয়ার আগে আপনি এই গার্ডেনটাতেও ঘুরে আসতে পারেন। সেদিনের কিছু অংশ রয়ে গেল, শুনুন ওনার মুখে। বাড়ি কি এখানে? জি, আমার পাশে জমিদার বাড়ি। ও জমিদার বাড়ি, তো আপনার স্কুলের পাশেই? জি, স্কুলের বাড়ি। আচ্ছা, আজকে তো সম্ভব না, আপনার বাড়িতেও আমার একটু যাওয়ার দরকার ছিল। যাই হোক, আমি দেশ বিদেশে ঘুরি, ওখান দিয়ে বেশিরভাগ আমি সিঙ্গাপুরে যাই। আচ্ছা, ওখান দিয়ে দেখে যাই এই লাইনটা সিঙ্গাপুরে আছে। ও আচ্ছা, এই লাইনটা, হ্যাঁ দেখছি। এবার সিঙ্গাপুরে যাই, হংকং যাই, জাপান যাই, অস্ট্রেলিয়া যাই, এগুলো দেখে গ্রামের মানুষের জন্য এটা করলাম। খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে যেটা যেমন সবাই মন্ত্রী মিনিস্টার এরা করলে বাইরে করে, বিদেশে করে বা যাতায়াত করে, গ্রামে কেউ করে না। গ্রামে কেউ করে না আসলে। গ্রামে করছি, এই যে এটা করাতে আনোয়ারাবাসী খুব সম্মানিত। আমি একা সম্মান না, ওরা আনোয়ারাবাসী। যদিও এটা ছিল 2025-এর শেষের দিকের ট্রাভেলিং, কিন্তু উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে এমন একটা স্পেসে যেখানে দেখলে সবার নাকি মাথা ঘুরে যাবে। চলুন দেখে আসি। ওয়াও, আরে পদ্ম ফুল তুলবো কেমনে? ভাগ্যিস সেদিন উনি ছিলেন, না হয় এই স্পেসগুলো দেখাই হতো না। আমি আগে একবার এসেছিলাম, তখন এমন ছিল না। উনি এই জায়গাটিকে পিকনিক স্পট হিসেবে ডিসাইড করছেন এবং সেই জন্য উনি ওভাবে অ্যারেঞ্জিং করছেন। এখানে এসে আমার যেটা ভালো লেগেছে, এই পদ্ম শাপলা সব তো আছেই, এই যে আশেপাশের যে গ্রামটি, সে গ্রাম দেখা যাচ্ছে এবং এখানকার চারপাশে যে এনভায়রনমেন্ট, এটা আপনাকে অনেক প্রশান্তি দেবে এবং এখানে বসে হই হুল্লোড় করাতেও কিন্তু বেশ আনন্দদায়ক। যারা ধরেন 100 জনের গ্রুপ, 200 জনের গ্রুপ একটা পিকনিক তৈরি করতে চাচ্ছেন সেখানে, বা গেট টুগেদার করতে চাচ্ছেন, তার জন্য কিন্তু আমার কাছে এই জায়গাটি একেবারে পারফেক্ট মনে হয়েছে এবং খাবার দাবারও ওনারা অ্যারেঞ্জমেন্ট করে দেবেন। পাশে আছে খুব ভালো একটি রেস্টুরেন্ট। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে ওই পাশের জায়গাগুলো দেখছিলাম আর উনি আমাদেরকে ডিসক্রাইব করছিলেন এখানে কি কি জিনিস আছে এবং উনি কি কি করবে। অবশেষে ওনার থেকে বিদায় নিয়ে চলে এলাম রেস্টুরেন্টে। আমার মনে আছে কিনা আপনাদের জানি না, হ্যাটসারের রেস্টুরেন্ট। অফসাইড লাউঞ্জ, এখানে যে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাতেমা অফসাইড লাউঞ্জ এন্ড বিরিয়ানি হাউস, খাবারের জগতে ফাতেমা অফসাইড। ঠিকানা। সম্মানিত এলাকাবাসী, কি নিয়ে যাচ্ছে এটা? আসসালামু আলাইকুম। চানার ডাল, ভোজন রসিক ভাই বোন বন্ধুদের জন্য ও নলার ঝোল। আর নয় দূরে কোথাও, এখন আপনার হাতে নাগালে ফাতেমা বাহ, অফসাইড লাউঞ্জ চমৎকার। বিরিয়ানি হাউস। এখানে পাবেন কি চলছে? পরশ বিরিয়ানি, মেজবানি বিরিয়ানি, ওয়াও, মেজবানি গরুর মাংস, এছাড়াও থাকবে ফ্যান্টাস্টিক। বিভিন্ন ধরনের নাস্তা, এটা পরিষ্কার করে দেন। পরোটা, সিঙ্গারা, সরিষা, চা, চটপটি, ফুচকা, দই ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টির বিশাল সমাহার। তাই আর দেরি না করে সহযোগী সহপরিবারে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা ফাতেমা অফসাইড লাউঞ্জ এন্ড বিরিয়ানি হাউস, ফাতেমা অফসাইড লাউঞ্জ এন্ড বিরিয়ানি হাউস, শাহ মোহসিন নাগালে ফাতেমা অফসাইড লাউঞ্জ এন্ড বিরিয়ানি হাউস। এখানে পাবেন পরশ বিরিয়ানি জগতে একটি বিশ্বস্ত ঠিকানা। যাও যাও, হাত দাও।
কি খাবা ভাই? আপনাদের মেনুটা দেন না। দুরু তৃপ্তি বলো কি খাবে? সুখবর ভোজন রসিক ভাই বোন বন্ধুদের জন্য তুমি তো খেতে পারবা না, এখানে মুরগির কিছু নাই। মুরগি আছে, সাদা মাছ আছে। হ্যাঁ কি আছে? সাদা ভাত আছে, মাছ আছে, মাছ। এখানে কি মাছ আছে? বাস সাদা ভাত, মাছ আর ডাল দেন, স্পেশাল মেজবানি তিনটা, আর কিছু না। ও আচ্ছা, ওরস বিরিয়ানি, দুইটা সাদা ভাত, একটা মুরগি, একটা মাছ, মাছ একটা, হ্যাঁ না না একটা মুরগি। আমার সাথে যিনি আছেন অন্য হিন্দু রিলিজিয়ান, উনি তো আর ওরস বিরিয়ানি খাবেন না, সে ফাঁকে আমিও বিফ চাচ্ছি না, তো আমি এখানে নারিকেল মাছ যেটা সেটা নিয়েছি, আর ও মুরগি নিয়েছে, ওনাকে মাছ খায় না তেমন। এত টেস্ট লেগেছে আল্লাহ, আমার তো আবারই যখন যাব আমি এখানে এই নারিকেল মাছ দিয়ে খেতে হবে। রান্নাটা খাওয়ানো এর আগে নারিকেল মাছটা, এই যে নারিকেল মাছটা আমি প্রথম খাচ্ছি। নারিকেল মাছ টেস্ট লাগতেছে, বাইরের ভিউটা দেখাতে পারলে আরো ভালো লাগতেছে। দেখেন, এটা হচ্ছে বাইরের ভিউ। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এই মুরগিটা তোমার কেমন লাগছে? ভালো। এখানে ওনারা এই যে ওনাদেরকে দাওয়াত দিয়েছেন, মেজবানি বিরিয়ানি, কথাবার্তা ছাড়া চলে আসছি এছাড়াও থাকছে বিভিন্ন এবং ধরনের নাস্তা, বগল দাবা করে টিফিন নিয়ে আসছি। চা, জানতে কি দেয় কি আর কি দেয় কি, এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টির বিশাল সমাহার। নাচতে নাচতে না প্লিজ, অনেক মজার তৃপ্তি। হ্যাঁ দেখো, আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা দুর্দান্ত মজা। ফাতিমা অফসাইড লাউঞ্জ এন্ড বিরিয়ানি মাছটা খাও, রোল দাও। সাইড লাঞ্চ এন্ড বিরিয়ানি হাউস অফসাইড মানে কি? পশ্চিম পার্শ্বে আমার সবসময় একটা অবজেকশন থাকে, বাইরের খাবার মজা হয় না, বিশেষ করে এই জায়গাটার। আমরা আগে একবার আসছিলাম, আমার অত খাবারই পাই নাই, অনেক টায়ার্ড ছিলাম। আপনারা যদি এই জায়গায় আসেন ডেফিনেটলি এখানে খেতে পারবেন। বিভিন্ন ধরনের নাস্তা যেমন না, আপনাদের রান্না মজা, আমি যেহেতু অনেক জায়গায় খাইছি মজা লাগেনি, রান্নাটা অনেক অসাধারণ হয়েছে। মাছটা মাছ দিয়ে খাচ্ছি আমি, আর ও তো বলছে একটু মজা হয়েছে না। আর নারকেল মাছটা আমি প্রথম খাচ্ছি, অসাধারণ টেস্ট। নেক্সট টাইম ইনশাআল্লাহ নারকেল মাছ চলবে আমার। রেস্টুরেন্টের আমার যেটা বেশি ভালো লেগেছে এনভায়রনমেন্টটা। একে তো শীতকাল আসি করছে, তার মধ্যে তারা বলেছে তাদের চাটা অনেক মজার। তো আমি সাধারণত দুধ চা খাই না, কিন্তু এই ফাঁকে এই দুধ চাটা খেয়ে এত টেস্ট লেগেছে। কারণ আমরা এরপর চলে যাব ফুলতলি বিচে। ফুলতলি বিচে যাওয়ার আগে এনার্জি গেইন করছি। লোকেশনটা আপনি একটু জানিয়ে দেন। আমাদের রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ফাতেমা অফসাইড লাউঞ্জ অ্যান্ড বিরিয়ানি হাউস। এটা হচ্ছে শাহ মোহসেন আলী মাজারের পশ্চিম পাশে। শাহ মোহসেন আলী মাজারের পশ্চিম পাশে। হ্যাঁ। আর ওনাদের মেনুটা দেখেন, এবং আমরা খেয়েছি, খুবই মজা পেয়েছি। রান্নাটা মজা হওয়া খুব জরুরি। থ্যাংক ইউ। ওকে। রান্না তো চুলায় মনে হয়। আচ্ছা যাই হোক, রান্না তো আরেকদিন নেবো আর কি। এখানে কি ওই রেস্টুরেন্টে রান্না হচ্ছে না? এই গাছটিতে অনেকগুলো বড়ই ধরেছে। আমি সেই বড়ই ধরার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার হাতের নাগালের বাইরে। ফাইনালি আমরা এই জায়গাটাকে ক্যাপচার করে ফুলতলি বিচে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি, এবং ট্যাক্সি ড্রাইভার ভাই তো অপেক্ষায় করছে। এই ফাঁকে ঘটলো আরেকটা বিষয়। এখানে পাবেন ওরস বিরিয়ানি, মেজবানি বিরিয়ানি, স্পেশাল মেজবানি হচ্ছে ভিউটা। আমরা এখান থেকে আবার বাবা ফুলতলি বিচে যাব।
ওয়াও বাবা বাবা আসছে তোমাকে তোমাকে নিয়ে আসতে চাইছিল তো মোর সাথে তোমার আম্মা আমাকে দেয় নাই, আমি তোমাকে তোমাকে নিয়ে আসতে চাইছিল আমি চাইছিলাম রে ভাই, তোমার আম্মা। আরে আমি নিজেই চলে যাব চিন্তা করছিলাম। হ্যাঁ ওয়াও নিছি ওকে ওয়াও রে ওয়া হয়েছে। এই আমরা এখন ফুলতলি বিচে যাচ্ছি। দেখা যাক আজকে জার্নিটা লাস্ট পর্যন্ত কেমন হয়। আমি তো এখনো ডরে আছি অথচ এর আমি এসেছি ফুলতলি বিচ। এটা হচ্ছে পার্কি বিচের ওখানে। চমৎকার একটা এনভায়রনমেন্ট। কাম ওয়াও, হোয়াট এ ভিউ। মানে হালকা পাতলা সি বিচ এরিয়া আছে, এটা হচ্ছে সেরকম একটা সি বিচ এরিয়া। দুজনকে দাঁড়াক না। ফুলতলি বিচে এলে আপনি এই রেস্টুরেন্টটি পাবেন, কিন্তু আমি যে রেস্টুরেন্টে গিয়েছি সেটা হচ্ছে মাজার সংলগ্ন রেস্টুরেন্ট, এবং ওখানকার খাবারটা আমার মনে হয়েছে বেশ ভালোই। এখানে দেখতে দেখতে বেশ সুন্দর। হয়তো বলবেন যে এখানকার খাবার আপনি না খেয়ে বলছেন, কেন জানি না, আমার ওখানকার খাবারটা আমার মনে হয়েছে ভালোই হবে। এখানে যেহেতু যারা বিচে আসছে তারা সবাই এখানেই খাবারের জন্য দৌড়াচ্ছে। যাই হোক, আমরা তো খেয়ে দিয়ে একেবারে পরিপুষ্ট হয়ে এসেছি। এখন বিচে যে লাফালাফি তাফাতাফি করতে হবে। দেখা যাক, এই ফাঁকে আমার সাথে যারা ছিল তারা ওদিকে মানে বিচে নেমে গিয়েছে। আমি তো আমার কাজে ব্যস্ত। আজকে এখান থেকে এই ভিউটা দেখো। চমৎকার। এই যাও তৃপ্তি, তুমি যাও না, আমি এটা নিয়ে নিই। তোমার ছবি তুলে ফেলছো? তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কইছো না মনে জানো না, তোমার ঘরে বসত করে কইছো না, অনেক দিন পর। করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে। এই তৃপ্তি, সমুদ্রের যে আনন্দটা। বসন্ত এসে গেছে, আসো 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 আমার সাথে। গগনের নবনে মনের গোপনে বাজে ওই বাজে ওই বাজে ওই পলাশের নেশা মাখি চলেছি দুজনে। এখানে এই সিঁড়িটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু এখানকার যে সিঁড়ির যে অ্যারেঞ্জমেন্টটা, এটা যে কোনো মুহূর্তে জুতা খুলে তো আপনাকে নামতেই হবে, বা শু থাকলে তো সমস্যা নেই। তো তারপরও আমরা এখানে আবার উঠে আর একটা শর্ট নিয়ে নিলাম, কারণ মনে হচ্ছিল যে একবার নামা একবার উঠা যাচ্ছে, কিন্তু মানুষজন এত বেশি। সাইডেও জায়গা আছে, কিন্তু এদিক দিয়ে একটু ইজি হয়। তো সব মিলে খারাপ না। দেখেন আমরা নামছি কিভাবে। নামাটা অনেক স্লিপারি, তো ধরে ধরে নামতে হবে। তো যাই হোক, এই জায়গাটা আমার তো ব্যাগ কাঁধে মানে একাকার অবস্থা। ফাইনালি বিচে নেমে গেলাম। গগনের নবনে মনের গোপনে বাজে ওই বাজে ওই বাজে ওই পলাশের নেশা মাখি চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে। ঠিক আছে ঠিক আছে, ছায়াটা এখানে না। যাই কোকিলের কুহুতান বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ওই ছোটাছুটি করে কারা। সমুদ্রে এলেই আমার সমুদ্রের ঢেউগুলো গুনতে ইচ্ছা করে।
এই যে সবাই হাঁটছে, এই সময়টাই আমরা অনেক সময় পাই না ছবি নেওয়া, ভিডিও শট নেওয়া, সব কিছুর জন্য। কিন্তু এটার যে রেসটা, সে রেস আপনি যতদূর যাবেন মনের মাঝে ঘুরে বেড়াতে থাকবে। আমরা আসতে পারতেছি না, ওই বেটি এখন যায়, আসেও না। এ, বলা। আছে। আল্লাহ, আমাদের খালি পা আছে, সমস্যা নেই। সমুদ্রে সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর মজা আলাদা। যদিও আমি সাইকেল চালাতে জানি না, কিন্তু এরকম কাউকে পেলে ভালো হতো। তো এই ফাঁকে আমার পাটা আসলে ভিজে গিয়েছে। আবার আমরা একবার এদিকে আসি, আবার ওদিকে যাই, মানে আমাদের দেখা আর শেষ হয় না। তো দেখা যাক কতক্ষণ দেখা যায়। আপনারা চাইলে এটাতে বেশ অল্প সময়ের মধ্যেই ঘুরে আসতে পারবেন, এনজয় করতে পারবেন। ভাগ্যের জুতা খুলে উঠছি। ও, আমাদের তোলা শেষ হলো। চমৎকার। মাথা নত করে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ফাইনালি আমরা ফুলতলি বিচ থেকে বিদায় নিচ্ছি। তখন প্রায় বেলা 4টা। তবে বেশি শহর এরিয়া থেকে এটা বেশি দূরে নয়। যাদের গাড়ি আছে তারা খুব ইজিলি চলে আসতে পারছে। এখানে খাবার দাবার সব কিছু আছে, অটো রিক্সা আছে। আমরা যদিও ট্যাক্সি নিয়ে এসেছিলাম, দেখছেন তো এখানে অনেক গাড়ি আছে। তো এই একটু পরেই সূর্যাস্ত হবে, এটা অনেকে দেখতে পারেন। আর এখানকার সেফটি আমার বেশ ভালোই লেগেছে, তেমন কোনো ঝামেলা নেই। সবাই আসছে, দেখছে, বসছে, গল্প করছে, সব মিলে নিরিবিলি একটা সি বিচ। যদিও এটা আমি জানতাম না, আমার এই কলিগই আমাকে জানিয়েছে যে তুমি এখানে আসলে ফুলতলি বিচে যেতে পারো। সরি, কলিগ বলছি, যে ক্লাসমেট, অ্যামেড ক্লাসমেট। ও এখানে জব করে, ও যে বটতলি সেখানে প্রাইমারি স্কুলে জব করে। তো আমি কিছুটা ওর উৎসাহে জায়গাটি দেখার জন্য উদ্গ্রীব ছিলাম। এখানে কিন্তু আপনি বেশ দোকানপাট পাবেন, কিন্তু আমাদের তো শহরের দিকে ফিরতে হবে। সবাই ঘুরে ফিরে যা যা গন্তব্যে যাচ্ছে, এই গ্রামগুলো আপনি দেখতে যেতে পারেন। তো যাই হোক, আমার ইচ্ছে আছে আমি আবারও সময় নিয়ে এই জায়গাটিকে দেখতে আসা। সেখানে তখন ভিডিও বা ছবি তোলা এসব না রেখে শুধু ঘুরতে যেতে মন চাইছে। আপনারা যারা পহেলা বৈশাখে একটু দূরে কোথাও যেতে চাচ্ছেন, ডেফিনেটলি ঘুরে আসেন। আমার তো বেশ লাগছিল, মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট। এই কিরামে সব চাকমাদের ওখানে গেছিলাম। কেমনে বাজিবে বেনু আবেগে কাঁপিছে আঁখি। ফুলতলি বিচ ফেলে কিন্তু আপনি এখানে লুসাই পার্ক পাবেন, পার্কি বিচ পাবেন, কারণ এগুলো সম্পর্কে সবাই অনেকেই জানেন। এই দুটোকে অতিক্রম করেই কিন্তু ফুলতলি বিচটা। তো ফুলতলি বিচে শুধুমাত্র আপনি যে ফুলতলি বিচ দেখবেন তা নয়, আপনাদের একটা গার্ডেনের কথাও বলেছি, একসাথে দুটো দেখে আসা। লুসাই পার্কে আসলে অনেকবার যাওয়া হয়েছে, পার্কি বিচও, এটা আসলে এটাতে আমার এই এরিয়াটা সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়েছে এবং শান্তশিষ্ট, এবং মানে আপনি একটা প্রশান্তি পাবেন সোজা হিসাব। তো যাই হোক, আমরা ফিরছি আমাদের গন্তব্যে, কারণ এখান থেকে যেতে হলে আপনি সহজ নিয়মে কোনো গাড়ি পাবেন না। কয়েকটা জায়গা মিলে গাড়ি নিতে হয়,
যারা স্পেশালি ট্যাক্সিতে করে আসে। তো আমরা এই জায়গাটাকে অতিক্রম করে এখন আরেকটা জায়গাতে যে ট্যাক্সি বা বাস যা ধরার চিন্তায় আছি যে কত দ্রুত শহরে পৌঁছানো যায়। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং পয়লা বৈশাখে ডেফিনেটলি ঘুরে আসুন দলবল নিয়ে। এবং খাবার কোথায় খাবেন? ফাতেমা অফসাইড। না, আই এম নট ডুইং প্রমোশন, জাস্ট আমার সেদিন খাবারটা অসাধারণ লেগেছিল। সহজে বাইরের খাবার আমার ভাল লাগে না, আমার নিজেরও কিছু রেস্ট্রিকশনের কারণে। তো আমার খুবই মজা লেগেছিল খাবারগুলো। যাই হোক, শীতের বিকেল, ওই যে মানে ধোয়া উড়িয়ে সেখানে শীতটাকে কাভার দেওয়ার চেষ্টা, এই শটটা নিতে পেরে আমি একেবারে মুগ্ধ। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ব্লগের সাথেই থাকুন। আসছে নতুন নতুন ব্লগ। নেক্সট বৈশাখের ব্লগ, খাগড়াছড়ির ব্লগ। চলে এলাম শহরের দিকে। প্লিজ ভাল লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের উৎসাহ উদ্দীপনা আমার এই চ্যানেলটিকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। আল্লাহ হাফেজ।